যদি খোদার যে কোনো ধর্মের হয় দাঁড়ানোর দরকার আছে না নাই? কেউ যদি বিপদে পড়ে অন্য ধর্মের লোক তার পাশেও দাঁড়ানোর দরকার আছে না নাই? এটা কি ইসলাম? কি গো বলবেন তো নাকি? এ ওয়াজ হয় শুধু ঘুরিয়ে ফিরিয়ে একটাই ওয়াজ, পৃথিবীতে আর কিছু নেই, ইসলামে আর কিছু নেই, ঘুরিয়ে ফিরিয়ে একটাই ওয়াজ। এই নামাজ পড়লে বলা না পড়লে বলা, কে কে জানেন যে নামাজ পড়লে বলা এমন কি কথা বলছো না? কিন্তু সবাই জানে নামাজ না পড়লে গুনাহ হয়, তারপর পড়ছে না কেন? এই দোষটা কার? এই দোষটা তো বাবা বললি আপনার শরীর খারাপ হয়ে যাবে। যখন আপনার বাচ্চার বয়স ছিল 5 বছর, আপনি সব জায়গায় পড়ালেন, স্কুল কলেজ সব পড়ালেন, আপনি আল্লাহর জন্য আপনার বাচ্চার হাত ধরে মসজিদে এনেছিলেন? বলুন, 5 ওয়াক্ত এনেছিলেন? যদি 5 ওয়াক্ত একটা 5 বছরের বাচ্চা 10 বছর পর্যন্ত নিয়ে আসে, 5 বছর একটা জায়গায় যাচ্ছে, আরে দুদিনের যদি একজনের সঙ্গে কিনা পড়া ছেড়ে এত মহব্বত হয়ে যায়, মসজিদের সঙ্গে 5 বছর দেখা সাক্ষাৎ হচ্ছে, মহব্বত হতো না? তাই তো আমাদের দোষ। প্রত্যেকটা বাপ মার উচিত যদি নতুন করে নামাজি দেখতে চান, 5 বছর বয়স থেকে বাচ্চাকে মসজিদে নিয়ে যান। কেন? বাচ্চা বলতে পারে, পেশাব পায়খানা সব বোঝে, মসজিদে গিয়ে ছুটোছুটি করবে, খেলা করবে, লাফাবে, মুসলিম পিঠে উঠবে, যা পারে করবে। আল্লাহ যখন বলছেন গুনাহ নেই, আপনার মাথায় চাল পড়েছে কেন? এই যাতায়াত হবে, যাতায়াত হবে, যাতায়াত হবে, আল্লাহর ঘরের সঙ্গে প্রেম পয়দা হবে। দেখবেন 10 বছর পর বলতে হবে না, ওর মন টাইমে টাইমে মসজিদে ডাকবে, ঠিক চলে যাবে আল্লাহর ঘরে। এটা আমরা করি, এটা আমাদের সমস্যা। আমাকে কি নামাজের বিধি মনে মনে কথা বলেন ভাই, নামাজের বিধি মনে মনে? হ্যাঁ, আরে নামাজ এত বড় ইবাদত, নামাজে যখন সিজদা দিই আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিনিসটা ছেড়ে দিয়েছি, এটা কি ইচ্ছা করে নয়? এটা কি আমাদের অভ্যাস না থাকার জন্য বদমাইশি নয়? এটা আমাদের সঙ্গ দোষ খারাপ হওয়ার জন্য নয়? নামাজ এত বড় ইবাদত, নামাজে যখন কোরআন পড়ি আল্লাহর সঙ্গে কথা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এত বড় ইবাদত, নামাজই তো আমাকে নবীর গুরুত্ব বুঝিয়েছে, তাই তো নাকি গো? সূরা ফাতিহা পড়লাম আল্লাহর জন্য, কিয়াম করলাম আল্লাহর জন্য, নিয়ত করলাম আল্লাহর জন্য, রুকু দিলাম আল্লাহর জন্য, তাসবিহ করলাম আল্লাহর জন্য, কিরাত করলাম আল্লাহর জন্য, সিজদা করলাম আল্লাহর জন্য, তাসবিহ করলাম আল্লাহর জন্য। বৈঠকে যখনই বসেছি নামাজ থেকে ফারেক হব, আল্লাহ বলছে যদি নামাজ কবুল করাতে চাস আমার হাবিবের উপরে সালাম দে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবকে শুধু দিলে হবে না, আমার হাবিবের আহালদের ঘরেও দরুদ দে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ যদি ছেড়ে দিই এটা আমাদের নিজেদের বদমাইশি। কিন্তু আমি বলতে চাইছি, আমি নামাজ পড়েছি, সমাজের কি উপকার হয়েছে? আপনি নামাজ পড়েছেন, সমাজের কি উপকার? আপনি রোজা রেখেছেন, সমাজের কি উপকার? আপনি হজ করেছেন, সমাজের কি উপকার? আর আপনি কি সমাজে একটা সিস্টেম করতেন যে গরিবের মেয়ে 20 বছর পার হলেই পুরো সমাজ তার দায়িত্ব নিয়ে দেবে, তাহলে সমাজে রেপ হতো, জেনা হতো। কথা বলছেন? আপনি যদি একটা ব্যবস্থা করতেন সমাজে, এই সমাজে কোনো নেশাজাতীয় জিনিস চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না, আফিম চলবে না, তাহলে সমাজে অ্যাক্সিডেন্ট কমতো, ক্রাইম কমতো, বিবিদের ডিভোর্স কমতো, খুন কমতো, তিলোত্তমা বোনটা এখনো ডাক্তারি করতো। কথা মাথায় ঢুকছে না? এটা তো সমাজের কাজ, এটা কি ইসলাম না? এইগুলো করবে, এইগুলো করতে মৌলী সাহেবরা দায়িত্ব দিয়েছে মাতাল ঘুষ খোর। আর মৌলী সাহেব বলছে আমরা শুধু মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ। এই মৌলী সাহেব ব্যাপারে আল্লাহ ধরবে না, এটা কি মৌলী সাহেবের কাজ নয়? তুই ডাইরেক্টলি নাও থাকিস, তোর ছাত্র তৈরি করি, তোকে ট্রেনিং এ পাঠাচ্ছি, তুই ক্ষমতায় যা, তোকে যে আল্লাহ ক্ষমতা দেয়, এই সমাজের মধ্যে কোন মানুষের উপর জুলুম হবে, ইতিমের মাল যেন ধরে না খায়, বিধবার উপর জুলুম না হয়, কোন মানুষের অত্যাচার নেশা জিনিস চলবে না, এগুলো সব বন্ধ করবি। আজকে স্কুল বন্ধ হচ্ছে, অঞ্চল অঞ্চলে মদের দোকান। এর কি ইসলামকে মিটাবার পরিকল্পনা কি নয়? আমরা তো সবাই জানি মোদী সরকার ইসলামের দুশমন, কিন্তু আরো সরকার ইসলামের দুশমন, ওগুলো বুঝবে কি? আরে দুশমনকে প্রকাশ্য থেকে চিনা যায়।
কিন্তু বন্ধু সেজে ঢুকে যে আমার ভেতরে শরীরটা থেকে কিনবে। আজকে যদি বন্ধু সেজে না ঢুকতো, এও যদি দুশ্মন সেজে থাকতো, এখন আমাদের হাতে 50, 60, 100 টাকা এনে থাকতো, তাহলে লড়াই করতো না। কিন্তু বন্ধু সেজে ঢুকেছে, সবাই মনে করেছে আমার আপন, আমার আপন। আর এখন কি বলে আপন বলছে, এখানে নাই বলছে না, বলে হ্যাঁ। এরপরও এর পক্ষে বিশাল মূল্যমনীষা পৃথিবীর জেলাকে পাওয়া যাবে, জানতে হবে এগুলো দালাল ছাড়া অন্য কিছু নয়। ওপেন বলে যাচ্ছি, এরপরও ওর কাছে কৈফিয়ত দেওয়া দরকার। কি কথা বললি কি করে? এনআরসির সময় তুই রাস্তায় নেবে হই হই করেছিস তো? হ্যাঁ, কেন দিল্লি যখন আইন করেছে সেখানে হই হই করলি কেন? কথা বলেছে শুধু মুসলমান তোমাদের কিছু করতে দেওয়া যাবে না, তাহলে সবাই মিলে একটাই জিনিস চাইছে, ভারত থেকে ইসলাম ও মুসলমানকে মুছে দাও। এটা সবার পরিকল্পনা। কিন্তু জাত হবে বুঝবে, এ জাত তো মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভেতর থেকে মেরে ফেলেছে। যদি না বোঝো তাহলে প্যালেস্টাইনের মতো তোমার বাচ্চাদের সঙ্গে আগামী দিন হবে। আর সেদিন বেশি দিন নয়, আগামী 1-2 বছরের মধ্যে দেখতে পাবে। আর যদি বুঝে এক্ষুনি রাস্তা চেঞ্জ করে মোহাম্মদ রাসূলকে দিলে আনার মতো এনে আদর করে আল্লাহকে সিজদায় করে চোখে পানি ফেলে, মালিক মানুষ তো ভুল করতে ভালোবাসে, তুমি তো মাফ করতে ভালোবাসো। ভুল হয়ে গেছে, আমাদেরকে একটা বার সুযোগ দেন, একটা বার ঘুরে দাঁড়াবার তৌফিক দেন। কিছুদিন আগে মায়ানমারকে ধরে বেরিয়ে দিয়ে চললাম, শুনছেন না? শোনেন লাড়িয়ে এমন লড়াবে, ওই লড়ানোর ঘাটতি পূরণ করতে করতে ওই পাগলদের সব মাঠ ঢুকে যাবে। তোমার কোনো ভাবা সময় থাকবে না। যদি বিশ্বাস হয় লাও কথা, আর না বিশ্বাস হয় জেহাদে আছে, কি করতে পারি? আমি তো জোর করতে পারবো না, ইসলামের জোর চলে না। আর মনে রাখবে, আমরা আছি এখন কড়াতে, আমরা আছি কড়ায়। একদল মোল্লা মনীষা ঘুরছে ভোলা পানিতে মাছ ধরার জন্য। ইস্যুটা এমন মুসলমান ভয় পায়, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। যারা ইমানদার তারা অত সহজ রাসূলুল্লাহ দাদু আব্দুল মুতালিব বলেছিল, আমার মুখটা আমায় বলে যার ভাষা থেকে ইমানদার যে হবে সে থোড়ি পৌঁড়া করছে নাকি? কথা বলছে না, বলেন? হ্যাঁ, কিন্তু বাকি তো সব ভয় থাকছে, কি হবে কি হবে কি হবে। এখন যদি কেউ এসে বলে যে ডাকবে তার কাছে ছুটবে না, ছুটবে না। এই ঘোড়া পানিতে সব নেমে পড়েছে মাছ ধরার জন্য। আমার সাথে এত আছে, আমার সাথে এত আছে, আমার সাথে এত আছে। আর সব বুঝিয়ে তোমার করে তুলে দেবো, চলছে। আমি কি করে বলছি বুঝতে পারছেন না? এর মতো সত্য তো আন্দোলন হচ্ছে, অকাপ কালা কানুন বাতিল করো, বাতিল করো, তাই তো নাকি আন্দোলন হচ্ছে না? কিন্তু ওই আন্দোলনে একবারও শোনা যাচ্ছে না তোমার কেন ভোট দিতে গেল না, জবাব দাও, জবাব দাও। অকাপ কালা কানুন বাতিল করো, বাতিল করো, কথাটা ভুল নাকি? ঠিক কথা, ভালো করে বলছে। কিন্তু ভালো হলে কি হবে? নিয়তটা ভালো নেই। যদি ওই নিয়ত ভালো নেই, ওই আন্দোলনে শোনা যাচ্ছে না। আপনি তো বলেছিলেন কলিকাতার রেল রোডে গিয়ে মুসলমান কোন বিপদে পড়লে আমি আছি, এখন বিপদে পড়েছি, 8টা রাজ্য দেশ করেছে, আপনি যাচ্ছেন না কেন? বলছেন এটা কোন আন্দোলনে বলছে? ভালো কথা। আপনি যে বললেন বিজেপিকে রুখতে আমায় ভোট দাও, ভোটটা যে দিলাম 230টা এমএলএ কেস করছে না কেন? বিধানসভা পার্লামেন্টে নিন্দা বিল পাস করিয়ে আপনি কেস করছেন না কেন? 10 কোটি লোক কেস করা আর একজন সিএম কেস করা সমান, কারণ 10 কোটি লোকের তিনি প্রতিনিধি কেস করে না। কষ্ট শোনার বিষয় বলছে, এরপরও যদি কেউ কষ্ট হয়, সমালোচনা হয়, জেনে রেখে দেবে
ঝাড় হয়তো আমাদের সাথে বেরিয়েছে, কিন্তু চাষ অন্যজন করেছে। আমি অনেক গভীর কথা বলছি, অনেক ডিপ কথা বলছি, কারণ এটা আমার ধর্মীয় অস্তিত্বের লড়াই। এখানে কোনো বেটাকে চিনি না, কত বড় মুফতি, কত বড় মাওলানা, কত বড় বিশ্বাস, কোনো বেটা লাশকে চিনি না এখানে। আগামী দিন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দিনের অস্তিত্বের ব্যাপারে এখানে আমাদের গফলতির জন্য, আমাদের গফলতির জন্য স্পেনেতে 700 বছর ইসলামের রাজত্ব করার পরও স্পেনের ইসলামকে মুছে দিয়েছে। স্পেনেতে 150 বছর পরে একটা মসজিদে আজান হলো। স্পেনে বড় বড় হসপিটাল, বড় বড় অফিস, আদালত, সিনেমা হলগুলো, ওগুলো মূলত হলো মসজিদ, মাদ্রাসা, সব দখল করেছে গাদ্দার মুনাফিকদের জন্য। আজও আমাদের আস্তিনে গাদ্দার